ওং অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপ কদা মह्यं দদাতি স্বপদান্তিকাম। বন্দেহং শ্রীগুরো শ্রীযুতপদকমলং শ্রীগুরূन् বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং तं সজীবং সাদ্বৈতং সবধূतं পরিজনসহিतं কৃষ্ণচৈতন্যদেবং শ্রীরাধাকৃষ্ণপাদান সহগণ ললিতা শ্রীবিশাখানিতাংশ্চ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। মূকং করোতি বাচলং পঙ্গং লঙ্ঘয়তে গিরিং যৎকৃপাতমং বন্দে পরমানন্দ মাধবং শ্রীগুরুদীনতারিণং শ্রীচৈতন্য ঈশ্বরণং। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং ততো জয়মুদীরয়ে। ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রসারিণী। নমো আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামোদয় নগর গ্রামতারিণে। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণী। হরি ওং তৎসৎ। হরে কৃষ্ণ। তার সমস্ত ভক্তমণ্ডলীর চরণে এই অধমের অনন্ত কোটি প্রণাম। আমরা সবাই পুরুষোত্তম মাস অতিবাহিত করলাম, সবাই মিলে আমরা শরৎকালীন যে মহোৎসব সেগুলো অতিবাহিত করলাম, করে এখন আমরা দামোদর মাসে প্রবেশ করে গেছি। আর এই দামোদর মাস ভগবানের সবচেয়ে প্রিয় মাস, কেশব প্রিয় দামোদর ব্রত বলা হয়। হরিভক্তি বিলাসে যেখানে দামোদর কীর্ত লেখা আছে সেখানে প্রথমেই লেখা আছে কেশব প্রিয় দামোদর মাস। এই মাসকে অনেকে কার্তিক মাস বলে, কারণ রাধারানীর কীর্তিদার কন্যা হওয়ার ফলে রাধারানীর এর এক নাম কীর্তিকা, আর এই কীর্তিকা অপবংশে কার্তিক হয়, তা রাধারানী নাম কীর্তিকা, সে কীর্তিকা নাম অনুসারে এই মাসের নাম কার্তিক মাস। সেই জন্য কৃষ্ণের খুব পছন্দ। আর ভগবান শ্রীরামচন্দ্র, ভগবান শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য তিনজনেই, আর তার পার্শ্বদের এই মাসের লীলার শেষ নেই, সারা মাস জুড়ে লীলা আছে। তা আমরা যদি কারুর আবির্ভাব লীলা, কারুর তিরোভাব লীলা, কখনো ভগবান শ্রীকৃষ্ণ গিরিরাজ ধারণ করেছেন, কখনো ভগবান শ্রীকৃষ্ণ রাধাকুণ্ড শ্যামকুণ্ড প্রকট করিয়েছেন, কখনো ভগবান শ্রীকৃষ্ণ গোপ সেজে গোপাষ্টমী করেছেন, কখনো তিনি বরুণ লোকে গমন করেছেন, সব এই মাসে। অদ্ভুত ব্যাপার, এই মাসের কোনো আর কি লীলা শেষ নেই। আর মহাপ্রভু বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা দিয়ে গিয়ে বৃন্দাবনে পৌঁছেছিলেন এই মাসে। এই মাসেতেই মহাপ্রভু বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা দিয়ে কিন্তু যেতে পারেননি, এই কুমারহট্টে এসেছিলেন, অধুনা তার নাম হালি শহর। আবার তিনি পানিহাটিতে এসেছিলেন। এরকম অসংখ্য লীলা।
আর ভগবান শ্রীকৃষ্ণের এই মাসেই নাম হয়েছিল দামোদর। ভগবান শ্রীকৃষ্ণের এই মাসে যে লীলাগুলো করেছেন তার বেশিরভাগের জন্যই ভগবান শ্রীকৃষ্ণকে ভক্তবৎসল ভগবান বলা হয়। তা আমরা সবাই সেই সব লীলার কিছু কিছু প্রবেশ করবো। আপনারা সবাই আমাদের সব মহাজনদের মুখ থেকে শুনছেন যে ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে তার উদরে দাম দিয়ে বাঁধা হয়েছিল। তা আমি ওই জন্য ওই একই জিনিসে বারবার যাব না, জাস্ট একটু স্পর্শ করব। তা লীলাটা এরকম, এই সমস্ত দামবন্ধন লীলাটা আছে নবম অধ্যায়, দশম স্কন্ধের নবম অধ্যায়। তো নবম অধ্যায় তো অমৃত, সবার খুব ভালো লাগে, সবাই শোনে, 1 মাস ধরে শোনে। কিন্তু মজার ব্যাপার হয়েছে কি, মানে অষ্টম অধ্যায়তে যদি এসে কেউ না ভালো করে, দশম স্কন্ধের অষ্টম অধ্যায় যদি কেউ ভালোভাবে শ্রবণ না করেছে বা অধ্যয়ন না করেছে, ঠিক এই লীলায় প্রবেশ করে মজা আসবে না। কি হয়েছে না, নরাকৃত পরব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণ, যিনি এটা মানুষের আকার নিয়েছেন, আর মানুষের আকার নিয়ে মানুষ যা যা করে তাই তাই তিনি করছেন। তাই যখন এইসব লীলা করছেন, ভগবান কৃষ্ণই যেটা শিশু হতে পারে, আসরিক প্রবৃত্তির লোকেরা, অভক্তরা বিশ্বাস করে না। ফল কি হয়েছে, কংসের প্রেরিত পুতনা আপনারা শুনেছেন, তিনি এই নরাকৃত পরব্রহ্মকে একটা সাধারণ শিশু মনে করে, যদিও সাধারণ শিশু লীলা করছেন কিন্তু তিনি তো তা নন, তাকে মারতে এসেছেন, মারা গিয়েছে। ওই শিশু অবস্থাতে তৃণাবত্যাসুর এসেছে, তৃণাবত্যাসুরের একই গতি হয়েছে। তারা দুজনেই একই ভুল করেছে। আমাদের সবাইকে ওখানে সাবধান করা হচ্ছে যেন আমরাও ওই ভুল না করি। তিনি শিশু হয়ে রয়েছেন, আসলে শিশু নন। তা প্রথমে শ্রীকৃষ্ণ যখন একদম শিশুকালে শুরু করে, বাচ্চারা কি করে, প্রথমে হামাগুড়ি দেয়, হাতে হাত 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 দুটো মাটিতে দিয়ে হাঁটুর ওপর ভর করে হামাগুড়ি। সেই দৃশ্য দেখতে ব্রজবাসী গোপিনী মাতাজিদের, তাদের সারাদিন শুধু কৃষ্ণ আর বলরামের হাঁটু দিয়ে আর হাত দিয়ে হাঁটাটা সবার খুব ভালো লাগে। আর কি ভেবেছে, যিনি কিনা সর্ব ঐশ্বর্যের নিকেতন, সবকিছু তার হাতে করায়ত্ত, বল বীর্য সবকিছু যার হাতে, সেই নন্দন নন্দন তিনি এখন হাঁটুর উপর ভর করে হাঁটছে। কিন্তু তিনি হাঁটার কথা নয়, তিনি মনে করলেই বড় হয়ে যেতে পারেন, একদিনেই কিশোর রূপে চলে আসতে পারেন। কিন্তু বাৎসল্য ভক্তির মর্যাদা যাতে উল্লঙ্ঘন না হয়, সেই জন্যে তার ইচ্ছা মতো হস্তপদাদি নাড়াচাড়া করতে পারছেন না। তার ইচ্ছা আছে এক্ষুনি বড় হয়ে যায়, 2-4টে ওষুধ এক্ষুনি দিই, সাবার করে ফিনিশ করে দিই, দিয়ে আর আমার যে ভূভার হরণের জন্য এসেছি ওই লীলাটাও শেষ করে দিই। কিন্তু যেহেতু বাৎসল্য প্রেমের আধার নন্দ যশোদা রোহিণী মা, এনাদের দেখাতে হবে তিনি শিশু, তিনি ভগবান নয়, তা সেই জন্য ইচ্ছে মতন হস্তপদ নাড়াচ্ছেন না। এবং মা যশোদাদি ব্রজ গোপিনীদের ইচ্ছা মতো তাদের কোলে যাচ্ছেন, কখনো বা তাদের শয্যায় অতিবাহিত করছেন, বিশুদ্ধ বাল্যলীলা প্রকাশ করছিলেন। আর এই বিশুদ্ধ বাল্যলীলা, মজার ব্যাপার, গোকুল ছাড়ার কোথাও নেই সংসারে। এখন আমরা যে যতই তপস্যা করি না কেন, এই গোকুলেই এই বিশুদ্ধ বাল্যলীলা দেখা যায়। এমনকি গোলক বৃন্দাবনেও নেই এই লীলা। আর এই লীলা
কথা যত শুনছেন পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীর কাছ থেকে, তত খুব আনন্দিত হচ্ছেন। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, কৃষ্ণ আর বলরাম একসঙ্গে হামাগুড়ি দিচ্ছে মানে এটা? বলরাম তো বড় না, বড় বেশি নয়, 8 দিনের বড়। যে ঝুলন পূর্ণিমার দিনকে বলরামের আবির্ভাব, তার ঠিক 8 দিন পরেই কৃষ্ণের আবির্ভাব। রাম আর কৃষ্ণ আসলে 8 দিনের ছোট বড়। আর ওই যখন তিনি এবার হামাগুড়ি দিয়ে এবার আস্তে আস্তে হাঁটা চলা শিখছেন, যেরকম বাচ্চারা সবাই শেখে, হ্যাঁ, সেভাবে শিখছেন। আর সেই সময় তার রূপ ও মাধুরিমা, অঙ্গ 6টা গায়ের, যদিও মাঝে মাঝে পড়ে যাচ্ছেন, গায়ে ধুলো লেগে থাকছে, কিন্তু অঙ্গ 6টা, তার কেশ ও বিন্যাস ভগবান শ্রীকৃষ্ণের বা বলরামেরও। ভগবান শ্রীকৃষ্ণের ওই রূপটা দেখে মহাভারতে ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলেছেন যে আমার অঙ্গ 6টার নাম কেশব। কেশব ধৃত, হ্যাঁ, মীন শরীর, কেশব ধৃত নরহরি রূপ, হ্যাঁ। এই কেশব, আবার একটা কেশ মানে চুল, যার চুলের সৌন্দর্য বর্ণনা করে শেষ করা যাবে না। তখন এই লীলাগুলো যে দেখছে, তার অঙ্গ 6টা আর চুলের বাহার, তখন মুনিগণ ঠিক বললেন যে এই যে নরাকৃত পরব্রহ্ম, এনার নাম দেওয়া উচিত কেশব। মহাভারতের কথা কৃষ্ণ কিন্তু নিজে মুখে বলেছে। তা কেশব তার অঙ্গ কান্তিতে নন্দভবন ও ব্রজবাসী গোপ গোপী হৃদয় একদম আনন্দের বন্যা বইয়ে দিচ্ছে। নানা রকম তার দুষ্টুমি খেলা, যত দিন বাড়ছে তত দুষ্টুমি বাড়ছে। আর সেই দুষ্টুমিটা এত অপ্রাকৃত মাধুর্যমণ্ডিত যে ব্রজবাসীরা সারাক্ষণ কৃষ্ণ আর বলরামের ওই অপ্রাকৃত লীলা দেখতেন। আর তারা যখন আসতো উঠোনে খেলতে খেলতে, মারা ডাকলে চলে আসতেন। মারা বলতে কিন্তু কৃষ্ণ দুজনেরকেই মা বলতেন, বলরামও দুজনকে মা বলতেন। আমরা কিন্তু এখানে যেন ভুল না করি যে শুধু যশোদাই কৃষ্ণের মা, রোহিণী মা আছেন। এবং স্তন দুগ্ধ পান করতেন কৃষ্ণ বা বলরাম। মায়ের কোন মায়ের মানে স্তন পান করবেন কোন নির্দিষ্ট লিখিত নেই বইয়ে, হ্যাঁ, যে শুধু এই মায়ের। রোহিণী মার কোলে উঠতেন, তা রোহিণী মার দুধ পান করতেন। বলরাম গিয়ে যশোদা মায়ের কোলে উঠতেন, যশোদা মার দুধ পান করতেন, স্তন দুগ্ধ পান করতেন। এইভাবে এই রোহিণী আর যশোদাকে বাৎসল্য প্রেমে একদম ভরিয়ে রেখেছিলেন কৃষ্ণ। আর ওই ধুলো মেখে যখন আসতো, তার অঙ্গ যেসব ধুলা, বোঝের রজও বলতে পারেন, লেগে থাকতো, সেইগুলো তারা পরিষ্কার করে দিত, হ্যাঁ। আর এই বারবার ধুলো মাখতেন, এটা একদিনে অন্তত 50-60 বার ধুলো মাখতেন। আর প্রত্যেকবার রোহিণী মা আর মা যশোদা এই ধুলো গা থেকে পরিষ্কার করাতেন। এই দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ আসলে মহাজনরা বলছেন যে নন্দনন্দন ইঙ্গিত করতেন বৈকুণ্ঠ আদি ধামেতে যে অগরু চন্দন কুমকুম কস্তুরী তার গায়ে লাগানো হয়, ওই যে অঙ্গ বিলেপন, ওর থেকেই অনেক কোটি গুণ আমাকে আনন্দ দেয় আমার ব্রজবাসী গোপ গোপিনীদের যে চরণ রজ আমার গায়ে লাগলো। বাচ্চা বেলা থেকেই কৃষ্ণ শুরু করেছিলেন ওই রজ তার অঙ্গে লাগাতে। কি ধুলি নয় বালি নয় গোপী পদরেণু, তাই তো? সেই গোপী পদরেণু পরম আদরে এই কাদা বলতে পারেন, কারণ তার দুষ্টুমি করতো, গায়ে ঘাম বেরোতো, তো ওই ব্রজ রজ লাগলে গায়ে কাদা হতো। কারণ প্রেমবান গোপ গোপীদের চরণ ধুলি হতে লেগেছিল। কৃষ্ণ এত আনন্দ পান তার ভক্তের চরণ ধুলো গায়ে লাগাতে। আর আমাদের গোমাতাদের গোময় গোরচনা লিপ্ত যে ব্রজবাসীদের চরণ ধুলো, ওটা ভগবানকে আরো আনন্দ দিত। দেখতে 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 রাম আর কৃষ্ণের বাল্যলীলার চপলতা এতই বৃদ্ধি পেতে লাগলো, তাতে দেখা যাচ্ছে যশোদা রোহিণী ক্ষণকালের জন্যেও চিত্তে স্থিরতা রাখতে সমর্থ ছিল। তো যদি সারাক্ষণ কেউ কৃষ্ণ বলরামের কথা চিন্তা করে, তাকে কি বলা হয় আপনারা বলুন? হ্যাঁ, সেটাই ভক্তিযোগ না অন্যটা ভক্তিযোগ?
আমরা একদিন একটুখানি কিছু করলাম অনুষ্ঠান, ওটার নাম ভক্তিযোগ না? সারাক্ষণ দিবা রাত কৃষ্ণ বলরামের কথা চিন্তা করতে হচ্ছে, কারণ তাদের এই দুষ্টুমি ভরা লীলা তারা যত দেখছে তত আনন্দ পাচ্ছে, আর সেই লীলা সব সময় চর্চা হতো। কোথায় গেল চঞ্চল বলো, কোথায় গেল, কি করছে, এই চিন্তায় সব সময় গৃহকার্য পরিত্যাগ করে বালকের সঙ্গে সঙ্গে ছোটাছুটি করতে হতো। কৃষ্ণস্য গোপ্য রুচিরং বৃক্ষ কৌমা আকর্ষণীয় শিশুসুলভ চাপল্য দর্শন করে সমস্ত গোপীরা শ্রীকৃষ্ণের কার্যকলাপ বারবার শোনার জন্য মা যশোদার কাছে আসতেন এবং বলতেন। বুঝুন, শুধু একা মা যশোদা রোহিণীকে আনন্দ দিচ্ছে না, সমস্ত গোপীদের আনন্দ দিচ্ছেন কৃষ্ণ। তারা যেটুকু দেখতেন তার বাইরে আর কি কি করেছে, আর কি কি করেছে তারা জিজ্ঞেস করতে, হে সখী যশোদা, তোমার পুত্র কখনো গোদহনের পূর্বে আমাদের গোবৎসদের বন্ধন মুক্ত করে দেয়। অভিযোগ আসলে শুনতে চাই কৃষ্ণের সঙ্গে সমস্ত গোপী কি করছে, কৃষ্ণের বিরুদ্ধে কমপ্লেন যে আমাদের যত গোবৎস আছে তাদের দড়ি দিয়ে বেঁধে রেখেছে, কারণ একটু দুগ্ধ দহন করতে গেলে বৎসদের বেঁধে রাখতে হয়। তা সে মায়ের দুগ্ধ পান করে, মাতৃদুগ্ধ পান করে দুগ্ধ, আর এরা যখন দহন করতে যেত কিছু খুঁজে পেত না। আর তখন এই গৃহস্বামীরা এসে, স্বামিনীরা বা স্বামীরা এসে যখন কিছু বলতে আসতো, কৃষ্ণ তখন এক অপ্রাকৃত হাসি হাসতেন। কখনো কখনো সে চুরি করার নানা উপায় উদ্ভাবন করে সুস্বাদু দই মাখন দুধ চুরি করে ভক্ষণ করত, এবং সেখানে বানরেরা থাকলে বানরদের সমবেত বানরদের সমস্ত কিছু ওই দুধ মাখন ঘি ক্ষীর এসব ভাগ করে দিত। ত্রেতা যুগে যে কাজটা তিনি করতে পারেননি, বানর সৈন্য নিয়ে গিয়ে শ্রীলঙ্কার মতন রাক্ষস দেখতে, সেখানে ফলমূল নেই, রাক্ষসেরা ফল খায় না, বরঞ্চ ভেঙে দেয় গাছ। তা এখন ভালো করে খাওয়া দিতে পারেননি ভগবান শ্রীকৃষ্ণ, তাদের পেট পুরে ভক্ষণ করাতে পারেননি, প্রসাদ দিতে পারেননি। তাই কৃষ্ণ করতেন কি, এই রামলীলায় যে অসম্পূর্ণ কাজটা কৃষ্ণ লীলায় এসে পূর্ণ করতেন। বানরদের যখনই নিজে পেতেন, বন্ধুদের পাওয়াতেন, আর সমস্ত তার বান্দর যে সখা আছে, মানে যারা তার সব অ্যাসিস্ট্যান্ট ছিল রামলীলাতে, তাদের খুব মনের আনন্দে খাওয়া দিতেন। এবং উদর পুত্তিবশত বানররা যখন খেতে চায় না, মানে এবার বানরদেরও পেট ভরে গিয়েছে, তাহলে কি করবে, ইয়ের মধ্যে তো ঢুকেছে নন্নি চুরি করতে, তখন করতো কি, ভাণ্ডগুলো ভেঙে ফেলে দিত। এগুলো সব অভিযোগ আকারে ব্রজবাসিনীরা বলছে। দশম স্কন্ধের অষ্টম অধ্যায়ের এই 28 নাম্বার 29 নাম্বার শ্লোকে এই সবগুলো পাবেন। 30 নাম্বার। কখনো কখনো সে যদি গিয়ে মাখন দুধ চুরি করার সুযোগ না পায়, তাহলে গৃহস্বামীর প্রতি ক্রুদ্ধ হয়ে নির্দিষ্ট শিশুদের চিমটি কেটে জাগিয়ে দিত। কারোর কেউ কেউ খুব স্মার্ট আছে, কৃষ্ণের ভয়ে লুকিয়ে রাখতো এমন জায়গায়, কৃষ্ণ হয়তো খুঁজে পাচ্ছে না, বা হয়তো আগে থাকতে বাজারে নিয়ে চলে গেছে সমস্ত ক্ষীর। তখন কৃষ্ণ বলছে, আচ্ছা আমাকে তুমি ক্ষীর দেবে না, আমাকে সারা দুনিয়া অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সবাই আমাকে প্রসাদ নিবেদন করে, আর তোমার বাড়িতে আমি যেচে এসে প্রসাদ পাচ্ছি বলে তুমি আমাকে দেবে না? তখন এই ছেলেগুলোকে চিমটি কেটে চলে যেত, আর তারা কাঁদতো তার স্বরে। আর তখন কৃষ্ণ সেখান থেকে পালিয়ে যেত। গৃহস্বামীদের খুব এতে রাগ বর্ধিত হতো। তারপরে দধি ও দুগ্ধ প্রভৃতি দ্রব্য যখন কৃষ্ণ বলরামের হাতের নাগালের বাইরে অনেক উঁচুতে শিকায় ঝুলানো থাকতো, তা কৃষ্ণ বলরাম এত স্মার্ট, পিড়ি প্রশ্ন আসছে, খুব ইন্টারেস্টিং প্রশ্ন। এইখানে মা যশোদা নাকি তাদের বলতো যে, যখন বলতো তোমার ছেলে আমাদের বাড়িতে মাখন চুরি করছে, তুমি মাখন গুলো বাচ্চা ছেলে আমাদের বাড়িতে একটু লজ্জা পায়, সবাই তোমরা থাকো,
তাই হয়তো তোমাদের বাড়িতে নির্জন দেখে তোমাদের বাড়িতে একটু খায়, তো খাচ্ছে, তা কি হয়েছে? আর তোমাদের যদি একান্ত অসুবিধা হয়েছে তোমরা উঁচুতে ঝুলিয়ে রাখতে পারো না। সেই থেকে নাকি নবনীত সব শিখায় ঝুলাতো। তখন এই উদুখলের উপর দাঁড়িয়ে কৃষ্ণ বলরাম চর্যবৃত্তি করতেন। তখন মা যশোদা বলেছিল যে কই তোমরা শিখায় ঝুলিয়ে রাখতে? বলে হ্যাঁ, সে শিখায় ঝুলিয়ে রাখলে উপায় নেই, সে সেখানে হাত বাড়িয়ে পাচ্ছে। উদুখলের উপর দাঁড়িয়ে তাদের অনেক বুদ্ধি, তা সত্ত্বেও যদি তাদের হাতের নাগালের বাইরে থাকে তখন তারা পাত্রের মধ্যস্থ দ্রব্য কিছু যে আছে এটা বুঝে নিয়ে সেই মাটির ভাঁড়টা ফুটো করে দিত। তলা থেকে কোনো একটা পাথর টাথর দিয়ে বা কিছু লাঠি টাঠি দিয়ে ভাঁড় ফাটিয়ে দিত, দিয়ে সেই যে পড়তো নবনীত সেটাও তারা চুরি করে খেত। তখন ধরুন মা যশোদা বললো, তো তোমাদের ওইটা যদি এ করছে, তো তোমরা এক কাজ করো না, উঁচু করে ঝোলাতে পারো না? বলে হ্যাঁ, উঁচু করে ঝোলালে ওই ফাটিয়ে দিয়ে খাচ্ছে। তাহলে ঘর অন্ধকার করতে পারো না? তো সেখানে বলছে যখন অন্ধকার গিয়ে কৃষ্ণ বলরাম প্রবেশ করতেন তাদের মূল্যবান মণির আলোকে সেই স্থান আলোকিত করে স্বকীয় কার্যের সহায় প্রদীপ রূপে কল্পনা করে কৃষ্ণ আর বলরাম সেই ঘরে ঢুকতেন। তাদের গায়ে এমন মণি আছে যে মণিগুলো অন্ধকার ঘরে গেলেই জ্বলে। তাহলে কি করবো আমরা? তখন তো মা যশোদা বলছে বলে তো মহা বিপদ। কৃষ্ণ বলরামকে একদিন ডেকে খুব শাসন করেছে। তা তারা দু একদিন আর এই প্রতিবেশীদের বাড়িতে যেত না, বাড়িতেই থাকতো, খেলাধুলো করতো। একদিন হলো কি, কৃষ্ণ বলরাম সবাই খেলাধুলো করছে, আপনারা সেই জায়গায় গিয়েছেন সব, বৃন্দাবন পরিক্রমায় অনেকবার গিয়েছেন, ব্রহ্মাণ্ড ঘাটের ওখানে এই গোকুলের কাছে। মা যশোদার কাছে অভিযোগ এলো তোমার লালা মাটি খাচ্ছে। বলে এতদিন চুরি করে দই মাখন খেয়েছে ঠিক আছে, মাটি কেন খাচ্ছে? একটু অভিমান হয়েছে মা যশোদার, বাৎসল্য রসের তো আছেন উনি। তা তিনি ছুটে গিয়েছেন, লালা তুমি কি মাটি খেয়েছো? কৃষ্ণ বলছেন না। বলছে আরে অন্য কার বললে বিশ্বাস করতাম না, তোমার দাদা বলরাম বলছে তুমি তাতে না বলছো? বলছেন না, আমি খাইনি। তখন মা যশোদার সঙ্গে একটু কথা হচ্ছে, বিনিময়। তখন কৃষ্ণ বলছে দেখো আমি যদি খাই তো আমার গালের মধ্যে থাকবে। মুখ গহ্বরে যখন হাঁ করতে বলেছে, দেখছি মাটি টাটি তো নেই, কিন্তু এক অদ্ভুত দৃশ্য মা যশোদা দেখলেন। কি না, সমস্ত ব্রহ্মাণ্ডকে কৃষ্ণের মুখের মধ্যে দেখলেন। এইখানে এসে মহাজনটা খুব অদ্ভুত কথা বলছে। বলছে কোনো যদি ভালো কারিগর চিনিকে গলিয়ে রসে পরিণত করে তাই দিয়ে চিনির নিম ফল বানিয়েছে। ওপরটা দেখে মনে হচ্ছে একদম পুরো নিম ফল চিনির, কিন্তু বানিয়েছে চিনি দিয়ে, কিন্তু এমন করেছে মনে হচ্ছে একদম অপ্রাকৃত, একদম মানে মানে কোনো চেঞ্জ দেখা যাচ্ছে না, নিম ফলের মতন যদি ভালো কারিগর হয়। কিন্তু সেটা তো নিম ফলের মতন তিক্ত হয় না, সেটা তো চিনির। তা বলছে বাৎসল্য, বিশুদ্ধ বাৎসল্য প্রেমবতী মা যশোদা সচিদানন্দ বস্তুকে রসে পরিণত করিয়ে তার দ্বারা বাল গোপাল গড়িয়ে পড়েছে। এই যে কৃষ্ণের গোপাল নামটা কে দিয়েছে, কার জন্য হয়েছে সৃষ্টি? না, মা যশোদার জন্য তিনি গোপাল গড়েছেন। কিন্তু তা বলে কি তিনি তিনি ওই যেরকম নিমফল হয়েছেন, চিনির রসের নিমফল, তা বলে কি তিনি নিমফল হলে কি তেঁতো হয়ে যাবেন? বাল গোপাল হতে পারেন, তিনি তো বাল গোপাল নয়। তাই মাঝে মাঝে তার ঐশ্বর্য, তার শক্তি কৃষ্ণ দেখাতেন। এই একটা দেখালেন। আসলে অর্জুনকে তিনি বিশ্বরূপ দর্শনে এসে বলেছে যে আমার এই যে বিশ্বরূপ, এই কোটি কোটি লোকের মধ্যে কোনো একজন ভবিষ্যৎ এতদিন কেউ দেখতেই পায়নি। কিন্তু কৃষ্ণ না কোনো তপস্যা সত্ত্বেও, না কোনো ইচ্ছা থাকতেও মা যশোদাকে দুইবার বিশ্বরূপ দেখিয়েছেন। একবার কৃষ্ণ হাই তুলছিলেন মা যশোদার কোলে দুগ্ধ পান করতে করতে,
সেই সময় মা যশোদা দেখেছিলেন কৃষ্ণের মুখের মধ্যে বিশ্বরূপ। যদিও মা যশোদা তখন ওটাকে অত গুরুত্ব দেয়নি, কি দেখেছে না কি দেখেছে, তার মনের ভ্রম এইসব মনে করেছে। আজকের আবার বিশ্বরূপ দেখছেন, বলি কি হলো, এটা এর আগের বেলা একটা দেখেছিলাম, এই দেখছি কৃষ্ণের মুখের মধ্যে। চিন্তা করতে গিয়ে তিনি মূর্ছা যান, এবং মা যশোদা এটা দেখেছেন, কাউকে আর বললেননি। পরে মহাজনরা জানতে পেরেছেন। তাই এই লীলাগুলো যখন বর্ণনা করছিলেন, এই ধরনের খুব সুন্দর লীলা, তার শিশুকালীন যে শৈশব লীলা, তা সেই সময় পরীক্ষিত মহারাজ খুব আগ্রহ তার আরো বাড়তে থাকে। তা ধরুন জিজ্ঞেস করেছে সুখদেব গোস্বামীকে, এই কটা বলছো, আর কিছু নেই? এই নবম অধ্যায়ে এসে, দশম স্কন্ধের নবম অধ্যায়ে এসে বলছে এরকম তো অনেক আছে লীলা, কত বলবো, তা তো কোনো একদিনের লীলা তোমাকে শোনাচ্ছি, শোন। ওই একদা শিশু কৌবাচ, একদা গৃহদা শিশু যশোদা নন্দ গেহিনী কর্মান্তর নিযুক্ত নির্মমন্ত স্বয়ং দধি জানিকানি গীতানি তৎবালচরিতানি স দধি নির্মন্থন কালে স্মরন্তিতানি আবার, এই শুরু করেছেন বলতে, কোনো একদিনের ঘটনা বলতে শুরু করেছেন। কি না, কোনো একদিন যশোদা মায়ের সমস্ত দাস দাসীরা যখন কোনো একটা বিশেষ কাজে নিযুক্ত ছিল, তা মা যশোদা তখন নিজে হাতে দধি মন্থন করছিলেন, এবং যখন দধি মন্থন করছিলেন তখন কৃষ্ণেরই বাল্যলীলা তিনি কীর্তন করছিলেন, আর মনে মনে সেই লীলা স্মরণ করছিলেন। তাহলে হাত দিয়ে করছিলেন দধি মন্থন কার জন্য? কৃষ্ণের জন্য। কীর্তন করছেন কার গুণ কীর্তন করছেন? বাল্যলীলার, কৃষ্ণের। আর স্মরণ করছেন কাল বাল্যলীলা, কৃষ্ণের। তাহলে কায় মন বাক্যে সবসময় কৃষ্ণ স্মরণে মা যশোদা লিপ্ত ছিল। এই লীলাটা একটু মজার ব্যাপার হচ্ছে কি, এই যে বললাম অষ্টম অধ্যায়েতে কৃষ্ণের বিরুদ্ধে অনেক অভিযোগ এসেছে, আর আপনারা জানেন চৌর্যষ্টকম পড়েছেন, বুঝে প্রসিদ্ধ নবনীত চরম, ফেমাস চোরে পরিণত করে দিয়েছে কৃষ্ণকে, একদম ইন্টারন্যাশনাল চোর। হ্যাঁ, চোরের বড় গুণ, অনেক জন্মার্জিত পাপ চৌরং। আর মা যশোদাদের মতন প্রেমবতী নিত্যসিদ্ধ ভক্তদের জন্য তারা সাধনা, এইটাই তাদের সাধনা, সবসময় কৃষ্ণের নিমিত্তে তারা নয় চিন্তা করছে, নয় সেবা করছে, কিছুতে মত্ত হয়ে আছে। যদিও নিত্যসিদ্ধ ভক্তদের এসব প্রয়োজন হয় না, কিন্তু মা যশোদাকে কৃষ্ণ নিত্য মাতা করেছে। কৃষ্ণ যখন পূর্ণরূপে আসেন, পূর্ণ ভগবান যখন স্বয়ং আসেন, তখন মা যশোদা ছাড়া কারুর কাছে আসছেন না। তা সেই জন্যে এই মা যশোদার কাছে যখন আসতেন, নিত্যসিদ্ধ ভক্ত মা যশোদা, বাৎসল্য প্রেমের আধার মা যশোদা, নন্দ বাবা, এদেরই কাছে উনি আসেন। আর কৃষ্ণের বিরুদ্ধে যত অভিযোগ আসে এনারা বিশ্বাস করেন না, এনারা আনন্দ পান। কিন্তু মা যশোদার কানের কাছে রোজ এই অভিযোগ আসতে আসতে কি মা যশোদা চিন্তা করলেন, আমার শত শত দাস দাসী, এরা ঠিক মনে হয় কৃষ্ণকে সেবা দেয় না। যখন দুধ দই থেকে মাখন বানায়, হয়তো প্রেম তার মধ্যে থাকে না, সেই জন্য আমার লালার তৃপ্তি হয় না, সেই জন্য হয়তো সে কারোর বাড়িতে চুরি করে, হতে পারে, যদিও সে বলছে আমি করি না, কিন্তু হতে পারে। তখন তিনি নন্দ বাবার কাছ থেকে কিছু স্পেশাল গাভী নেন, পদ্মগন্ধা গাভী, সেই থেকে দুধ নিজে যতবার দহন করতে যান, এই বাড়ির দাস দাসীরা কখনো দহন করতে দেন না। তারা বলে, মা আমাদের তো রেখেছেন এই জন্য আপনি, আর আমাদের কাছ থেকে যদি এই কাজটাই কেড়ে নেন, তাহলে তো আমরা কর্মহীনা হয়ে যাব, আমাদের কি গতি হবে। কিছুতেই মা মানে নন্দ রানীকে এই সেবাতে অংশগ্রহণ করতে দেয় না। মা যশোদা মনে মনে একদিন তো পরীক্ষা করে দেখবো যে মাখন ননি যদি আমি বানাই নিজে হাতে করে, তাহলে কৃষ্ণ কি রকম প্রতিক্রিয়া হয়, আচরণ করতে যায় কিনা আমি একটু দেখবো। সুযোগ আসে না, তেমন সময় একটা সুযোগ এলো। আসলে কৃষ্ণের এই যে দামবন্ধন লীলা ঠিক মুহূর্তে, যে সময় আমরা বলছি, তা সেই সময়ের আগেও অবধি বা কয়েক বছর পরে অবধি
পর্জন্যদেব মানে নন্দরাজার বাবার আমল থেকে একটা, যেহেতু এনারা ছিলেন বৈশ্য, তো এনারা ইন্দ্র যজ্ঞ করতেন ঠিক মতন, যেন ইন্দ্র দেবতা বর্ষণ করেন, আর তার ফলে ভালো চাষবাস হবে, গোরক্ষা হবে, ভালো ঘাস হবে। এই জন্য ইন্দ্র দেবতার পূজা করতেন, যাকে এনারা বলতেন ইন্দ্রযাগ। আর এটা হলো এই কার্তিক মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথিতে হতো ইন্দ্রযজ্ঞটা। আর এই যে একদা গৃহ দাসী এই শ্লোকটা যেদিনের জন্য বলা হচ্ছে, সেই দিনকে ছিল কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি। আপনারা যারা বাঙালি আছেন তারা তো এই দিনে কালী পুজোর জন্য খুব মত্ত হন, দীপাবলি সেই দিনকার ঘটনা এটা, আজের যে ঘটনাটা বলা হচ্ছে। তখন ইন্দ্রযজ্ঞ হতো, ইন্দ্রযজ্ঞ হবে, বিশাল আয়োজন হতো। তা সমস্ত ওই গিরিরাজ তট পরিষ্কার করতে হতো, অন্নের পাহাড় সেখানে লাগতো, অন্নকূট হতো, ইন্দ্রের জন্য হতো। তখন পরবর্তীকালে ওটা গোবর্ধনের জন্য হয়েছে, আপনারা জানেন গিরিরাজের লীলাতে, আপনারা জানেন, বা এই মাসে আমরা সুযোগ থাকলে আমরাও বর্ণনা করবো অপ্রাকৃত গিরিরাজের লীলা শুনবো। তা ওই ইন্দ্রযজ্ঞের জন্য সেই জায়গা পরিষ্কার করতে হবে, তো মা যশোদা একটা অপরচুনিটি পেলেন। আর সেই দিনকেই হঠাৎ রোহিণী মা বলছে, আমি একটু উপানন্দ বাড়িতে বলরামকে নিয়ে যাব। মা যশোদা পুরো একদম চিন্তা করলেন, বাড়িতে কেউ থাকবেন, এই তো সুযোগ, আমি নিজে হাতে কৃষ্ণকে সেবা দেবো, এবারে রান্না বান্না সব করবো, দেখি লালা আমার কাদু বাড়ি যায় কিনা। তখন ইচ্ছে করে দাস দাসীদের পাঠিয়ে যে, যাও যা যা তোরে যা, তোরে সবাই যা, গিয়ে ওই গিরিরাজ তট ভালো করে পরিষ্কার কর, কালকে ইন্দ্রযজ্ঞ হবে, যেন কিচ্ছু না থাকে, গোবর দ্রবর দিয়ে একদম পরিষ্কার কর। সবাইকে পাঠিয়ে দিয়েছে। দুদিন ধরে ওরা সব পরিষ্কার করবে, আগের দিন থেকে শুরু হয়েছে এই লীলা। মা যশোদা নিজে হাতে আগের দিনকে, যেদিন দামবন্ধন হয় তার আগের দিনকে সন্ধ্যেবেলায় নিজে হাতে দুগ্ধ দহন করেছেন, করে ঘনাবর্ত আগুনে দুধ ফুটিয়ে ঘন করে তারপর দুগ্ধ থেকে দধি বানিয়েছেন, নিজে হাতে দধি পেতেছেন। আর বাড়িতে সেরকম কেউ নেই, অতএব কৃষ্ণকে তিনি কোলে নিয়ে, যে নিত্য কৃষ্ণ মা যশোদার কোলে শুয়ে আর দুগ্ধ, স্তন দুগ্ধ, ওই গাভীর দুগ্ধ অত পান করতেন না। মা যশোদার কোলে থাকলেই তিনি মা যশোদার যে কৃষ্ণ প্রেম, বাৎসল্য প্রেম, সেই প্রেমের নির্যাস বেরিয়ে আসতো স্তন দুগ্ধ হয়ে। দুটো জায়গা থেকে বেরোতো, একটা হলো স্তন দুগ্ধ, আর একটা মুখ থেকে বেরোতো কৃষ্ণ প্রেমামৃত পুনঃকীর্তন। বলছে এটা বাৎসল্য প্রেম, দুই জায়গা থেকে ফুটে উঠতো, ওই রসটা বেরিয়ে আসতো, দুগ্ধ হয়ে বেরোতো। ওই জন্য ওই দুগ্ধ, মা যশোদার ওই স্তন দুগ্ধ কৃষ্ণের ক্ষুধা বৃদ্ধি করে। নিত্য তৃপ্ত ভগবান, তিনি চির অতৃপ্ত হন মা যশোদার স্তন দুগ্ধ পান করার সময়। যার ক্ষুধা তৃষ্ণার অতীত ভগবান, তিনি ক্ষুধার্ত হন মা যশোদার স্তন দুগ্ধ পান করার ইচ্ছা যখন জাগে, তার প্রচন্ড ক্ষুধার্ত হয়। ক্রোধ বা হিংসাতে যিনি ঊর্ধ্বে, সেই ভগবান ক্রোধিত হন যদি মা যশোদা স্তন দুগ্ধ না দেন। বলছে কৃষ্ণের ক্ষুধা মা যশোদার স্তন দুগ্ধ বৃদ্ধি করে, আর যত মা যশোদার স্তন দুগ্ধ বৃদ্ধি হয় তত কৃষ্ণের ক্ষুধা বৃদ্ধি হয়। তো দুজনের মধ্যে একটা গোপন কম্পিটিশন চলে। কৃষ্ণ যতদিন এই শিশু লীলা করেছেন ততদিন কৃষ্ণ কোনোবারই জিততে পারেনি। ভগবান হতে পারেন, তিনি অজিত, তাকে কেউ কখনো হারাতে পারে না, কিন্তু বাৎসল্য রসে মা যশোদা তাকে হারিয়ে দিয়েছে বারবার। তাই সারা রাত কৃষ্ণ মা যশোদার কোলে শুই নিত্য এটা দুগ্ধ পান করেন। আর মা যশোদা কোনোদিন শয়নে যেতেন না, যেটুকু ঘুম লাগতো ওই কৃষ্ণের মুখের দিকে তাকাতে 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 তন্দ্রা আসতো। বলছে যারা ব্রহ্মজ্ঞানী বড় বড় সাধু আছে, তারা ব্রহ্ম দর্শনের জন্য কোটি বছর তপস্যা করে কখনো একটু ঝলক দেখছেন কি দেখেননি, যে আনন্দ পায় তার থেকে কয়েক হাজার গুণ কোটি আনন্দ মা যশোদা নিত্য পেতেন কৃষ্ণের মুখচন্দ্রিমা দর্শন করে করে।
সত্যব্রত মুনি তো গেয়েছেন, মুহুশ্চুম্বি তম বিম্ব রক্ত ধারাম্যে, হ্যাঁ, মুহুর্মুহ চুমুখেতে নেই রক্তাধর, বিম্ব ফলের মতন লাল টুকটুকে ঠোঁট। কেউ বলে বিম্ব ফল বেল ফলকে বলে, কেউ বলে বিম্ব ফল মাখাল ফলকে বলে, যেই ফলই হোক এরকম লাল টুকটুকে। সেই লাল টুকটুকে কৃষ্ণের ঠোঁটটা নিত্য কে চুম্বন করতেন? মা যশোদা ঘন ঘন চুম্বন করতেন। এরকম সৌভাগ্য কারুর নেই। ব্রহ্মা টম্বা তো স্বপ্নেও ভাব, এই যে দিনটার ঘটনা বলা হচ্ছে, এই দিনকে মা যশোদার একটু তাড়া ছিল। কৃষ্ণ কখনো না স্তনকে ছাড়তেন না, অমৃত পীযূষ পান করছেন তিনি, কিন্তু মা যশোদা আস্তে আস্তে খুব সন্তর্পণে কৃষ্ণকে স্তন থেকে মুখটা ছাড়িয়ে নিয়ে বিছানায় শুইয়ে দিয়েছে, দিয়ে চিন্তা করছেন 3:30 বাজে তখন, যে তাড়াতাড়ি উঠে একটু স্নান করে বসনটা পরিবর্তন করে কৃষ্ণের জন্য তিনি কিছু প্রস্তুত করবেন, নবনীত ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আবার লালার ঘুম ভেঙে যেতে পারে, লালার কোন রকম উপদ্রব আসতে পারে, এই চিন্তা করে ঘিয়ের প্রদীপ জ্বেলেছেন, আর জেলে কৃষ্ণকে এরকম করে দেখিয়েছেন প্রদীপটা, দেখিয়ে সেই তার যে শিখার এরকম করে ধরে তর্জনী আর বৃদ্ধাঙ্গুষ্ঠ দিয়ে বা অনামিকা দিয়ে ধরে ধরে কৃষ্ণের চোখে লাগিয়ে দিয়েছেন, আস্তে করে প্রলেপ দিয়েছেন, যাতে কৃষ্ণের কোন রকম বিঘ্ন না আসে করে। এবার দূরে বসেছেন এমন জায়গায় যেখান থেকে কৃষ্ণ শয়নে আছেন, সেই দিকটাও দেখা যায়। আবার এই নবনীত তিনি নতুন করে তৈরি করছেন মাখন দই থেকে, সেটাও করতে পারেন, এমন জায়গায় বসেছেন। আর ওই গুণকীর্তন করছেন কৃষ্ণের বাল্যলীলা, অপ্রাকৃত বাল্যলীলা। বলছে যা শিব তার পঞ্চমুখে গায়, নারদ মুনি তার বীণার টানে বাজিয়ে বেড়ায়, ব্রহ্মা তার চতুর্মুখে গায়, আর অনন্ত তার অনন্ত মুখে যে গান গায়, সে আজ বাৎসল্য প্রেম অমৃতের মতন মা যশোদার মুখ থেকে বেরিয়ে আসছে। দধি মন্থন করতে গেলে আপনারা জানেন এরকম এরকম করে দধি মন্থন হয়। মা যশোদার হাতে অনেক চুড়ি ছিল, আর তিনি সেদিনকে পড়েছিলেন ক্ষৌম বসন, পীত বর্ণের ক্ষৌম বসন। এমনি কৃষ্ণ পীতাম্বর, মা যশোদা পীত বসন পড়েছিল। আর ক্ষৌম বসন মানে আপনারা মাতাজিরা যাকে ঘাগরা বলেন সেই পড়েছিলেন। তখনও দেখা যাচ্ছে ঘাগরার চল ছিল, কাজ করতে গেলে ঘাগরাতে অনেক সুবিধা হয়, ওই জন্য ক্ষৌম বসন পড়েছেন। আর পরে মা যশোদা যখন দধি মন্থন করছেন, তার হাতের চুড়ি ওই মন্থনের সঙ্গে সঙ্গে তার ওই যে গুণকীর্তন করছেন ভগবান কৃষ্ণের, ওতে যেন মনে হচ্ছে তারা মৃদঙ্গের তাল দিচ্ছেন। আর যেহেতু তার অঙ্গ দুল ছিল, তা সেই জন্য কানের দুলেরও একটা মৃদু মন্দ সুন্দর আওয়াজ ওই গানের তালে তালে হচ্ছিল। তো এবার মহাজনরা বলছে আসলে চুড়িগুলো ভাবছে যে আমি যাদের যেসব মাতাজিদের হাতে উঠি, বড় লোকের সব মাতাজিদের হাতে, তারা তো এই হাত দিয়ে কুকুর বেড়ালের সেবা করে, কোনোদিন তো কৃষ্ণ সেবা করে না। আজ আমাদের কত সৌভাগ্য, আমরা এমন এক মাতার জির হাতে আমরা এখনো আছি, যিনি সবসময় কৃষ্ণ সেবায় তন্ময় হয়ে আছে। তাই জন্য তারা নাকি ওই গুণকীর্তনে তাল দিচ্ছে, মানে সঠিক তাল, যাতে তাল লয় না কাটে। আর কানের দুল ভাবছে আমরা তো বড় লোকের কানে উঠি, সে কান দিয়ে সবসময় আজে বাজে সব জাগতিক গ্রাম্য কথা হয় শোনে। আর এই মা যা মায়ের কানে উঠেছি, কানে আমরা আজকে আছি, সেই মা শুধু কৃষ্ণ কথা শ্রবণ করে, আর অন্য কান দিয়ে অন্য কিছু শ্রবণ করে না। তাই তার আনন্দে দুলছে। আর মাথায় মালতী পুষ্পের মালা ছিল, সেগুলো খসে খসে পড়ছে মা যশোদার চরণে। আর মালতী পুষ্প বলছে যে আমাদের কি আস্পর্ধা, আমরা কার মাথায় উঠেছি, এইরকম যে বাৎসল্য প্রেমের আধার, সেই প্রেমিক ভক্তের মাথায় উঠেছে, আমাদের এত বড় সাহস, তার চরণে আমাদের থাকার
ভগবান আপনার পার্মানেন্ট ঠিকানা কোথায়? কোথায় গেলে আপনাকে সব সময় পাওয়া যাবে? তো ভগবান কৃষ্ণ বলেছিলেন, নহং তিষ্ঠামি বৈকুণ্ঠে, যোগীদের হৃদয়ে থাকি না, মদ ভক্ত নাং যত্র গায়ন্তী, আমার ভক্তরা যেখানে আমার গুণকীর্তন করে আমরা সেখানে থাকি। তা আজকের কি করছেন? মা যশোদা গুণকীর্তন করছেন। তাহলে কৃষ্ণ কি এখন ঘুমিয়ে থাকতে পারেন? যদিও ভগবান শ্রীকৃষ্ণের আর এক নাম অনিমেষ। অনিমেষ মানে যার চোখের পলক পড়ে না, নিমেষ যার পড়ে না, সেই ভগবান কৃষ্ণ কি ঘুমিয়ে থাকতে পারেন? তার ঘুমিয়ে গেল। আর সেই অপ্রাকৃত কীর্তন ঘুম থেকে উঠেই শুনছে, দেখছে মা পাশে নেই। আরে কি ব্যাপার, মা কখন আমাকে ছেড়ে ত্যাগ করে চলে গিয়েছে? ডাকতে শুরু করেছে, যেরকম বাচ্চারা ডাকে। কারণ এখন নরাকৃত পরব্রহ্ম, তাকে শিশু লীলা করতে হচ্ছে, অতএব বাচ্চাদের মতো সে কাঁদছে, মা 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 করে ডাকছে। খুব সুন্দর কথা। ব্রজরাজ নন্দন কে পাবার জন্য অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি যোগী জ্ঞানী ভক্ত দিন রাত হা কৃষ্ণ হা গোবিন্দ বলে ডাকছে। কৃষ্ণ তাদের ডাকে সাড়াও দেয় না। আর সেই কৃষ্ণ আজ কাঁদতে কাঁদতে মা মা বলে চিৎকার করছেন, আর মা যশোদা সাড়া দিচ্ছেন। মা মা চিৎকার করছেন কৃষ্ণ, মা যশোদা তো তখন তো তন্ময়ে কৃষ্ণের সেবাতে মগ্ন আছে। হচ্ছে সেবা সুখ দুঃখ পরম সম্পদ, নাশয় অবিদ্যা দুঃখ, তাই তো বলছেন। অতএব সাক্ষাৎ কৃষ্ণ আছে, তিনি ডাকছেন, মা যশোদার কর্ণে প্রবেশ করছে না তারা সেই ডাক। আর কৃষ্ণ তিনি মনে মনে ভাবছেন, আমি তো বাচ্চা রয়েছে, আমি শিশু রূপে, আমি তো পরমব্রহ্ম, আমি কেন? আমাকে তো সবাই ডাকে, আমি কাউকে সাড়া দিই না। আজ কি মা সেটার প্রতিশোধ নিচ্ছে? আমি ডাকছি মা মা বললেন, মা সাড়া দিচ্ছে না। যে কৃষ্ণ কোনোদিন বিছানা থেকে নামেননি, আজ বিছানা থেকে নেমেছেন একা একা। কারণ সবসময় মায়ের কোলে থাকে, একা একা নেবে, তখনও ডাকছে মা মা মা। কৃষ্ণর খুব মানে লাগছে, মানে অভিমানে লাগছে যে আমাকে এরকম উপেক্ষা করছে, এত কাছে এসে মা মা বলছি তাও ছাড়ছে না। বলছে কোন কামনা ও তিরস্কার, কোন কামনার প্রবল প্ররোচনা, যদি কেউ পরিচিত হয় কোনো কামনা, কোনো কামনা মানে ভগবানের একটা কিছু কামনা আছে। ভগবান কামগন্ধহীন, সব কিছু নেই, ভগবানের ভক্তরাই কামগন্ধহীন, কিন্তু নিষ্কাম ভগবানের ভক্তরাই। আর ভগবান তো হবেই, কিন্তু ভগবানের কোন একটা বিশেষ কামনা আছে, সেই কামনার প্রবল প্ররোচনায় এই শত শত অবমাননা উপেক্ষা তিরস্কার অগ্রাহ্য করেও কাম কি সেটা এক্ষুনি জানা যাবে। মা 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 কথা যখন মা যশোদা কিছুতে শুনছে না, তখন কৃষ্ণ পেছন থেকে সে গলা জড়িয়ে ধরেছেন। এই লালা তুই কখন, বাবা তুমি কি করে খাট থেকে নামলে বাবা? বলছে তোমার ওই মন্থন দণ্ড এখন বন্ধ করো, মন্থন ক্রিয়াকর্ম, কারণ আমি তোমার দুগ্ধ পান করবো। কি কামনা তাহলে কৃষ্ণের? প্রেম ও পীযুষ, হ্যাঁ, প্রেম পয়নিধি বলা হয় মা যশোদাকে, প্রেম পয়নিধি। সেই দুগ্ধ পান করার ক্ষুধা তৃষ্ণার অতীত, যিনি তার ক্ষুধা লেগেছে। মা যশোদা বলছে বাবা বাবা আর একটুখানি, আর একটুখানি তুই দাঁড়া বাবা, এই কাজটা দধিটা মন্থন করিনি তো তোর জন্যই বাবা। কৃষ্ণ দেখছি এই মন্থন দণ্ডটা না ধরলে মা যশোদের কাজ বন্ধ করবে না, গিয়ে মন্থন দণ্ড ধরেছে। তখন মা যশোদা বলছে বাবা তোর এত বুদ্ধি যে মন্থন দণ্ড ধরলে আর মন্থন করা যায় না, তুই তো আস্তে আস্তে দেখছি খুব ব্রেনি হয়ে যাচ্ছিস। কিন্তু মা যশোদা বলতেই পারে এই ধরনের কথা। তা তিনি কৃষ্ণকে কোলে নিয়েছেন,
কোলে নিয়ে এমনি কৃষ্ণ আসতে, কৃষ্ণের গুণকীর্তন করতে থাকলে মা যশোদার এই যে প্রেম পয়নিধি, তিনি এই পীযূষ অমৃত আকারে বার হয়ে আসতো, আর কৃষ্ণ সেই দুগ্ধ পান করছেন যেন অতৃপ্ত হয়ে পান করছেন। আর ঠিক সেই সময় মা যশোদা যে দ্বিপ্রহরকালীন কৃষ্ণ যে সেবা নেবে দুগ্ধ জাতীয় দ্রব্য, তাই জন্য কিছু দুগ্ধ ঘন আবর্ত করছিলেন ফুটিয়ে ফুটিয়ে লো আঁচেতে, যাকে বলে লো মিডিয়াম গ্যাসে আর কি, আঁচেতে চুল্লিতে সেইভাবে কাঠটার দিয়ে করেছিলেন। কিন্তু কোনো দেখো অজ্ঞাত কারণে সেই দুগ্ধ হঠাৎ উথলে উঠে পড়তে শুরু করবার মুহূর্ত এসে যায়। মা যশোদা হঠাৎ দেখছে, আরে কি দুধটা পড়ে যায় মনে হচ্ছে, আমি তো আঁচ তো ধিমি আঁচে করছিলাম, কিভাবে হয়ে গিয়েছে। চিন্তা করছে দুধটা যদি এক্ষুনি পড়ে তা কৃষ্ণ আমার লালা সেবা নেবে কি, দ্বিপ্রহরকালীন সেবা। আর এমনি ব্রজবাসী বা আমাদের উত্তর ভারতে একটা প্রচলিত প্রবাদ আছে, যদি দুধ উথলে উঠে আগুনে পড়ে তার শিশু আছে বাড়িতে, তার অকল্যাণ। তা মা যশোদা চিন্তা করলো, আমার শিশু যদি কোনো আবার ওইরকম ভূত প্রেত কোন রাক্ষসী মাক্ষসী এসে জোটে, বাবা কিছু দরকার নেই, কৃষ্ণকে ছেড়ে বাইর হওয়ার ইচ্ছে জাগলো। কোথার দিকে না রান্নাঘরের দিকে। আচ্ছা ভালো করে চিন্তা করে দেখুন, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড নায়ক ভগবান শ্রীকৃষ্ণকে কে না পেতে চায়, কেউ পেলে কি ছাড়বে? একজন ছাড়ে এই সংসার, পাওয়ার পরেও ত্যাগ করে কৃষ্ণকে, সে আর কেউ নয় মা যশোদা। কৃষ্ণকে কোলে পেয়েছে, কৃষ্ণ তার স্তন দুগ্ধ পান করছেন চির অতৃপ্ত হয়ে, কিন্তু মা যশোদা চিন্তা করলো কৃষ্ণকে ত্যাগ করতে হবে, এখন রাখতে হবে, নাহলে দুধটাকে নামানো যাবে না। কৃষ্ণ যদিও ছাড়তে চাইছিলেন না, কিন্তু মা যশোদার যে প্রেমের যে ভক্তিযোগের যে চরম পরিণতি, তার যে ইচ্ছা, কৃষ্ণ সেটার কাছে নতি স্বীকার করেন। কৃষ্ণ পারলেন না, মা যশোদা তাকে নামিয়ে দিয়ে দুধ নামালেন। বাবা 1 মিনিট দাঁড়া, আমি আসছি। ব্যাস, কৃষ্ণের এতে রাগ বেড়ে গেল। যেন মনে হচ্ছে তিনি অতৃপ্ত হয়ে গেছেন, হ্যাঁ, ক্রোধিত হয়ে গেলেন। হ্যাঁ, আমাকে পাওয়ার জন্য সবাই পাগল হয়, আর আমাকে পেয়েও ত্যাগ করে দিচ্ছে। হ্যাঁ, দুধ বড় হয়ে গেল। তার কাছে একটা পাথর ছিল, সেই পাথর দিয়ে উনি মটকাটা ভেঙে দিলেন। আমার দরকার নেই, এই গুণে কাল, এর জন্য মা আমাকে ত্যাগ করেছে। আমাকে কেউ ত্যাগ করে না, আমার মা আমাকে ত্যাগ করে, শুধু পেয়েও ছেড়ে দেয়। এখানে বলা হচ্ছে না, এরকম নয়। যারা প্রেমিক ভক্ত হয় তারা তার ভগবানের থেকেও তার সেবাতে বেশি মন দেয়। যেরকম মারা শিশুর জন্য পরবর্তী কি খাবার দাবার তৈরি হবে তাতে খুব বেশি আগ্রহ, সবসময় চিন্তা থাকে, মাথা ঘুরতে থাকে। কখনো কখনো কৃষ্ণ বাচ্চাকে ত্যাগ করে মারা আজও দেখা যায় মারা ওই তার শিশুর জন্য নানা সেবায় মত্ত হয়ে আছে। কারণ এটা হচ্ছে বাৎসল্য রস, আর বাৎসল্য রসে কি হয় না, সেবাটাই অধিক গুরুত্ব হয়। প্রেমিক ভক্তর কাছে সেবাটাই অধিক গুরুত্বপূর্ণ। ভগবানের সেবাতে যারা তন্ময় হয়ে যায়, অনেক সময় মন্দিরে নাও যেতে পারে, কিন্তু হয়তো কোনো সেবাতে তন্ময় হয়ে আছে, কোন একটা সেবাতে সে ব্যস্ত। ঠিক ভগবান শ্রীকৃষ্ণের এই লীলাতে দেখা যাচ্ছে মা যশোদা কৃষ্ণকে কোলে দুগ্ধ পান করাবার থেকে বেশি মনে করলেন যে কৃষ্ণ পরবর্তীকালীন কি প্রসাদ পাবে তার চিন্তাতে কৃষ্ণকে ত্যাগ করে চলে গেলেন। আর কৃষ্ণ সেই সময় মটকা ভেঙে ফেললেন। আর যেহেতু এই সমস্ত নবনীত বানিয়েছেন মা যশোদা, অতএব তারা সব মা যশোদার সার্ভেন্ট। তারা চিন্তা করলেন যে মা যশোদা তোমার জন্য বানিয়েছে, তুমি যদি মুখে না নাও তো তোমার চরণ স্পর্শ করে আমরা জীবন সার্থক করবো। সব এসে চরণে পড়লো। এবার কৃষ্ণ ভাঙার সঙ্গে সঙ্গে তার ভয় এসে গেল। কৃষ্ণর কিন্তু ভয়ঙ্কর ভয় আছে, একজনকে ভয় পায় এই সংসারে, কৃষ্ণ, মা যশোদা, আর কাউকে না। ভয় পেয়ে গেলেন যে মা আমাকে বকবেন, হয়তোবা মারবেন। তখন চিন্তা করলেন এখান থেকে পালাতে হবে, আমি তো ভুল করে ফেলেছি, আমার এখন একমাত্র উপায় কি,
পালিয়ে যাওয়া এখান থেকে। বুদ্ধিমান লোক করে কি, পালিয়ে যায়। তা তিনি পালাবার চিন্তা করলেন, পালিয়ে গেলেন। পালিয়ে গিয়ে কোন ঘরে যাবেন চিন্তা করলেন, নবনীতের যে ঘর, নবনীত ভাঁড়ে পূর্ণ আছেন, সেই ঘরটায় অন্ধকার আছে, ওই ঘরে পালিয়ে যায়। আর মা যশোদা কিছুক্ষণ পরে এসে দেখছেন যে সমস্ত ভাঁড় ভাঙা আছে, আর একদম লন্ড ভন্ড দক্ষ যজ্ঞ হয়ে গেছে। বুঝতে বাকি রইল না এটা কার কাজ। মা যশোদা কোনোদিন তার সন্তানের উপর ক্রোধিত হননি, আজ হয়েছে। না না না, এ তো বড়, সবাই আমার কাছে নালিশ করতো, এ তো দেখা যাচ্ছে ঠিক নালিশ করছে, তো বড় দুষ্টু হয়ে গেছে, বড় চঞ্চল হয়ে গেছে, একটু শাসন করুন। কোথায় গেল লালা? গোপাল গোপাল, গোপালকে খুঁজতে বেশিক্ষণ লাগলো না, কারণ নবনীত সে গোপালের পদচিহ্ন রেখে দিয়েছে। কোথায় গেছে, কোন ঘরে গিয়েছে বোঝা গিয়েছে, কারণ গোপালের পায়ে লেগেছিল কোনো। মা যশোদা আস্তে আস্তে সেই ঘরে খুলেছে। কৃষ্ণ কত চালাক, যে ঘরে নবনীত আছে সেই ঘরে দরজা খুলেছে, দরজাটাকে আবার ভেজিয়েছে। রিভার সাইডে একটা গেট ছিল, সেটাকে আবার খুলেছে। তিনি ভালো করে জানতেন যে একটু পরে মা আসবে আর আমার পিঠে বাড়ন পড়বে, বেড়ন পড়বে। তা কৃষ্ণ তখন মাখন গুলো খাচ্ছেন না, সব বাঁদরদের দিচ্ছেন। জানলায় সব বাঁদররা দাঁড়িয়ে ছিল, লাইন দিয়ে খাওয়াচ্ছেন। আর মাঝে মাঝেই তাকাচ্ছিলেন যে এই বুঝি যশোদা এসে গেলেন। আর বলতে বলতে দেখেন দরজা খুলে যশোদা হাতে লাঠি। কৃষ্ণ ভয় পালালেন। যখন ভয়ে ছুটছেন আর মা যশোদা দাঁড়া, আজ তোকে শাসন করছি, তো তখন ভাগবতে সুখদেব গোস্বামী অপ্রাকৃত কথা শোনালেন আমাদের। দশম স্কন্ধের নবম অধ্যায় নবম শ্লোকে, তমাত্মজষ্টিং প্রশমিক্ষ সত্তর, এই শ্লোকে সেখানে শ্রীকৃষ্ণ যখন তার মাকে ছড়ি হাতে সেখানে উপস্থিত দেখলেন, তখন তিনি দ্রুত বেগে উদুখলের উপর থেকে লাফ দিয়ে নেমে এসে পলায়ন করেছিলেন, যেন তিনি অত্যন্ত ভয়ভীত হয়েছিলেন। সুখদেব গোস্বামী খুব আনন্দ করে বর্ণনা করছেন, তো খুব মজা লাগছে ভগবানের বাল্যলীলা। তখন পরীক্ষিতকে বলছে, যাকে যোগীরা কঠোর তপস্যা বলে পরমাত্মা রূপে তার ধ্যান করার দ্বারা ব্রহ্মে লীন হওয়ার চেষ্টা করেও তাকে প্রাপ্ত হয় না, মা যশোদা সেই পরম ব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণকে তার পুত্র মনে করে তাকে ধরার জন্য পিছনে পিছনে ধাবিত হচ্ছিল। চিন্তা করুন, যাকে যোগে জ্ঞানে ধরা যায় না, তাকে ধরবার জন্য শুধু না, হাতে লাঠি নিয়ে। এবং সে ভগবান যিনি কিনা যার ভয়ে কালেরও কাল, যিনি, যাকে কাল ভয় পায়, মহাকালও যাকে ভয় পায়, তা সেই ভগবান কিনা মার হাতে একটা সরু লাঠি দেখে ভয় পাচ্ছে। পুতনা এসেছে ভয় পায়নি, তৃণাবত্তাসুর এসেছে ভয় পায়নি। আপনারা জানেন অসংখ্য ওষুধ মেরেছেন কৃষ্ণ, কোনোদিন ভয় পাননি। কিন্তু ভয় পাচ্ছেন কি দেখে? মা যশোদার হাতে লাঠি, ভীষণ ভয় পেয়েছে, ছুটছে। আর কিছুক্ষণ পরে মা যশোদা তাকে ধরে ফেলেছে। ধরে ফেলে চিন্তা করলেন যে ছেলে বড্ড বদমাইশ হয়ে গেছে। ধরেই বলছে, তুমি বাঁদর হয়ে গেছো, তো বাঁদরদের সঙ্গে থেকে থেকে সবসময় বাঁদরদের কাছে থাকো না, তো তোমার স্বভাবটা বাঁদরের মতন হয়ে গেছে। একটা ভুল ডায়লগ বলে ফেলেছেন মা যশোদা। তখন কৃষ্ণ বলছেন, আমি যদি বাঁদর হয়ে গেছি আমাকে ছেড়ে দাও, আমি বাঁদরদের সঙ্গে থাকবো। এমনি কিন্তু মা যশোদা বাঁধতে চায়নি, বলছে আমার যদি বাঁদরের মতন স্বভাব হয়েছে বাঁদরদের কাছে থাকি, তো আমাকে ছেড়ে দাও, আমি তোমার থেকেও বাঁদরদের কাছে সুখে থাকবো। তখন মা যশোদা চিন্তা করলেন, আমার লালা তো খুব দুষ্টু, কেউ বলতে পারে এখন কোন বনে গিয়ে চলে যাবে রাগের মাথায়, একে বেঁধে রাখতে হবে, বাড়িতে কেউ নেই, আমার অনেক গৃহস্থলীর কাজ বাকি আছে, ঘরটা লন্ডভন্ড করে দিয়েছে, ওগুলো গোছাতে হবে। বাঁধার পরিকল্পনা তখন এলো। কিন্তু মা যশোদার হাতে লাঠিটা দেখে কৃষ্ণ এমন কাঁদছিলেন, এমন কান্না কাঁদছেন। মা যশোদার দুঃখ এলো যে লাঠিটাই বুঝি কৃষ্ণকে ভয় পাইছে, আমার লালাকে ভয় পাইয়ে দিলাম আমি এত। লাঠিটা ফেলে দিয়েছেন। আর ওই যেহেতু তিনি পালিয়ে যেতে চাইছেন, তখন তাকে বাঁধাবার ইচ্ছে জাগে। কাকে বাঁধতে চলেছেন? ভাগবতের
এই নবম অধ্যায়, দশম স্কন্ধের নবম অধ্যায় 13-14 নম্বর শ্লোকে বলছে যে যার আদি নেই, অন্ত নেই, বাহ্য নেই, অভ্যন্তর নেই, পূর্ব নেই, পশ্চাৎ নেই, অর্থাৎ যিনি সর্বব্যাপ্ত তাকে বাঁধতে যাচ্ছে। দেখুন, আমরা যখন কোনো দড়ি দিয়ে কিছু বাঁধি, তার একটা আদি থাকে, তার একটা মধ্য থাকে, তার একটা অন্ত থাকে, তবে তাকে বাঁধা যায়। তার থেকে একটু বড় দড়ি আনলে বাঁধা যায়, যাকে পরিমাপ করা যায়। সেই পরিমাপ করার থেকেও একটু বেশি কিছু বড় হলেই বাঁধা যায়। আর এখন কাকে বাঁধতে চাইছেন মা যশোদা? যাকে পরিমাপ করা যায়, অসীম, অনন্ত, তাকে বাঁধতে চাইছেন। আর ভগবানকে কি কোটি জন্মে কেউ কি বাঁধতে পেরেছে? ভগবানকে বাঁধতে গেলে একটু দড়ি শর্ট পড়ে গেল, মানে যার আদি নেই, অন্ত নেই, স্বাভাবিকভাবে তার দড়ি শর্ট পড়ে যাবে, 2 আঙুল পরিমাণ। তো আরো দড়ি, আপনারা জানেন, লীলার বলবো না। শেষকালে কৃষ্ণ বাধা পড়লেন। বলছে যশোদা মায়ের প্রেম বলে কৃষ্ণ গর্ভে আসেন, তিনি প্রেম বলে বিশ্বপালক কৃষ্ণকে লালন পালন করেন, আবার ওই প্রেমের বলে কৃষ্ণকে বেঁধেও ফেলেন। আর কৃষ্ণকে যদি না বাঁধতেন, বলছে কৃষ্ণ বন্ধনগ্রস্ত ছিল বলেই, বন্ধনগ্রস্ত নলকূপের মণিগ্রীব যারা আবার ওরকম বন্ধনগ্রস্ত হয়ে আছে অভিশাপে নারদ মুনি, তাদের মুক্তিও করতেন না। সমস্ত ক্রেডিট মা যশোদার কাছে যাবে, কৃষ্ণের কিছু গুণ নেই এখানে। তিনি বন্ধনগ্রস্ত ছিলেন, চিন্তা করলেন, আরে এরাও তো আমার বাড়িতে অনেক দিন ধরে, এই গাছ দুটো অনেকদিন ধরে তো বাড়িতে ছিল গোকুলে, জামাল অর্জুন বৃক্ষ, আরে এরাও তো আমার মতনই দশা হয়ে আছে, বাঁধা আছে, কোমরে দড়ি দিয়ে বেঁধেছেন। উদ্ধার করি, আমার উদ্ধার নয়, পরে হবে। বলছে যে ভগবানের চর ভজন করিয়া যোগীন্দ্রগণ আত্মারামতা লাভ করেন এবং ক্ষুধা পিপাসার অতীত হইয়া যান। আপনারা সবাই যখন খুব ভগবানের সেবায় তন্ময় থাকেন, জন্মাষ্টমীর দিন রাত্রি 12টা অবধি উপবাস করে থাকেন, কত নির্জলা উপবাস করেন, ক্ষুধার তৃষ্ণার ঊর্ধ্বে উঠে যান আপনারা, ভগবানের নাম নিতে নিতে, ভগবানের গুণকীর্তন করতে করতে। সেই আত্মারামগণের পরমারাধ্য আত্মারাম শিরোমণি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ক্ষুদিত হয়। ভক্তরা ক্ষুধা তৃষ্ণার অতীত হয়ে যায়, আর সেই ভগবান কিনা তার নাম নিতে নিতে সেই ভগবান কখনো কখনো ক্ষুদিত হয় এবং স্তনপানের জন্য লালায়িত হয়ে যান। সিদ্ধান্ত করছেন ভক্ত বৈষ্ণবরা, নিত্য তৃপ্ত হইয়া মা যশোদা স্তনপানে সর্বদাই অতৃপ্ত। ভগবান সবসময় নিত্য তৃপ্ত, ভগবানের একটা নামই নিত্য তৃপ্ত হওয়া সত্ত্বেও তিনি যখন মা যশোদা স্তনপান করেন চির অতৃপ্ত তিনি, এবং শুদ্ধ সত্য বিগ্রহ হইয়াও মা যশোদা স্তনপানে বঞ্চিত হইলে ক্রোধিত হন। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, বলছে ভগবানের নাম করতে করতে চলে যায়। আমরা সবসময় বলি আপনাদের, আপনারাও আমাদের বলেন, হ্যাঁ নাম করতে থাকুন, ক্রোধ চলে যাবে। কখন হন? যদি স্তনপানে বঞ্চিত হন, রেগে যান। দেখা যাচ্ছে রেগে গিয়ে তিনি ভাঁড় পাঠিয়ে দিয়েছেন। বলছে চুরি করে, সর্বসম্পদের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মী, কয়েকদিন 2 দিন আগে লক্ষ্মী পুজো গেল, সেই লক্ষ্মী কিনা কি করেন, তার নাম নিলেই ভক্তদের অভাব চলে যায়, তার ভক্তদের অভাব চলে যায়, সেই জন্য এত পূজা করে। কৃষ্ণের পূজার থেকে লক্ষ্মী পূজা বেশি হয়। আর সেই লক্ষ্মী সব সময় যার চরণ পাওয়ার জন্য পাগল হয়, তপস্যা করে যাচ্ছে, সেই লক্ষ্মী
স্বামীজি মাধব তিনি কি করেন, ননি চুরি করেন, তিনি চোর হয়ে যান। বোঝে প্রসিদ্ধ নবনীত চোর, চোর অগ্রগণ্যং পুরুষং নমামি, চোর বিখ্যাত চোর হয়ে যান। যার ভয়ে মহাকাল পর্যন্ত ভীত হন, তিনি যশোদার ভয়ে মহাভীত হন। সত্যব্রত মুনি এই লীলা দেখছেন আর হাসতে হাসতে লিখছেন, মুহুশ্বাস কম্প তীরে কাক কণ্ঠ স্থিতগৈব দামোদরং ভক্তিবদ্ধম। বাপরে বাপ, আপনি আবার ভয় পাচ্ছেন ভগবান, এটা কখনো বিশ্বাসযোগ্য? হ্যাঁ, আপনি সত্যি ভয় পান, কোনো লীলা নয় আপনার, বাস্তবিক আপনি ভয় পান। কখন ভয় পান? যখন মা যশোদার হাতে কোনো দণ্ড দেখেন। এটা লীলা নয়, এই যে নয় নাটক করে যাচ্ছেন ভগবান একটা কিছু না, এরকম নয়। ভগবান বাস্তবিক ভয় পান। প্রেমিক ভক্ত যেরকম বানাতে চায় ভগবানকে, ভগবানকে সেরকম চলতে হয়। না যে ভগবান ভক্ত বৎসল। আজকে যদি মা যশোদা না থাকতে ভগবানের নাম নন্দ যশোদানন্দন হতো না। আজকে যদি মা যশোদা না থাকতেন ভগবানের নাম দামোদর হতো না। তাই বলছে যিনি সর্বব্যাপ্তি হয়ে পলায়ন করেন, কৃষ্ণ সর্বব্যাপ্ত, তাই তো? এমন একটা জায়গা আছে যেখানে কৃষ্ণ নেই, সেই কৃষ্ণ ভয়ে পলায়ন করে। তার আনন্দ স্বরূপ হইয়া রোধন করেন। সচ্চিত আনন্দময় না ভগবান কৃষ্ণ? কি সচ্চিত আনন্দময়। আচ্ছা, আনন্দময় যিনি, যিনি কিনা রস বৈশ্য, রসের সমস্ত রসের আকর। এই নয় যে তার মধ্যে রস আছে, যেরকম রসগোল্লা একটা ছানা আর তার চিনিতে ডোবালে রসগোল্লা হচ্ছে, তার ছানাও আছে, স্বয়ং রস, রস বৈশ্য, আনন্দের উৎস তিনি, সমস্ত আনন্দের উৎস। আর সেই আনন্দময় বিগ্রহ তিনি কিনা রোদন করছেন। রোদন কে করে? দিল না, তা আমরা দুঃখ কাঁদি। আর ভগবান আজকের কাঁদছে, যিনি কিনা আনন্দরূপ, আনন্দ স্বরূপ, স্বয়ং আনন্দ, সচ্চিত আনন্দময় ভগবান, তিনি আজকে কাঁদছেন। অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ভাণ্ডদর হইয়াও যশোদার বন্ধনে বদ্ধ হন। যার উদরের মধ্যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের বাস, স্বয়ং মা যশোদাও দেখেছেন, তার মুখের মধ্যে ব্রহ্মাণ্ড দেখেছেন, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড মুখের মধ্যে। ভগবান কৃষ্ণের নাম, যার উদরের মধ্যে কোটি কোটি ব্রহ্মাণ্ড আছে। সেই উদরকে কে বাঁধতে পারে এই সংসারে? কেউ পারে না, অসম্ভব। যুদ্ধ চেষ্টা করেছিল কুরুক্ষেত্রের যুদ্ধের আগে, যদি সন্ধি প্রস্তাব নিয়ে কৃষ্ণ গিয়েছিলেন, কিছু তোমাদের মতন মানে ইডিয়েট আর দেখা যায় না, ওটা করে যেও না, ভয়ঙ্কর বিপদ পড়বে। হয়েছিল তাই। কিন্তু দুর্যোধনকে ওরকম করতে পারেন কৃষ্ণ, কিন্তু কৃষ্ণের মাকে কৃষ্ণ করতে পারেন না। সে সামঞ্জস্য রক্ষা করা খুবই দুষ্কর, স্বরূপ বিরুদ্ধ। তার এই কি রকম ভগবানের যেসব গুণ আছে তার বিপরীত গুণ দেখা যাচ্ছে মা যশোদার ক্ষেত্রে। এগুলো তো হওয়ার কথা নয় ভগবান। তিনি আনন্দময় হয়ে কেন কাঁদবেন? উদরে দড়ি দিয়ে বেঁধেছেন মা যশোদা। ক্ষুধা তৃষ্ণার অতীত হলেও তার ক্ষুধা লাগছে, মা যশোদার কাছে এলি ক্ষুধা লাগে। চুরি করে যতই খাক, মা যশোদার কাছে এলি তার ক্ষুধা লাগে। আবার যার মধ্যে কোনো ক্রোধ থাকার কথা নয়, ওই দুগ্ধ পানে যদি সে কোনোভাবে বঞ্চিত হয়, তখন তার ক্রোধ আসছে। কি করে সম্ভব? এসব বিরুদ্ধ, যা শাস্ত্রে লেখা আছে ঠিক তার বিরুদ্ধ
জিনিস ক্রিয়াকর্ম ভগবানের লীলায় দেখা যায়। তার বাৎসল্য প্রেমের যখন মা যশোদার কাছে আসেন তখন আত্মারামের ক্ষুধা, নিত্য তৃপ্তের অতৃপ্তি, শুদ্ধ সত্য বিগ্রহের ক্রোধ, সর্বলক্ষ্মীপতির চৌর্য, সর্বাভয় প্রদতা, সর্ববিধ ভয়ের অভয়দাতা। আমরা গাই না, অভয় চরণার বিন্দরে ভজরে মন, শ্রীনন্দ নন্দন। তার নন্দনন্দনকে ভজনা করব কেন না, তিনি অভয়, তার চরণটাই অভয় দান করে। আর সেই অভয় যিনি দান করেন তিনি ভয়ে ভীত হন, যিনি সর্বব্যাপী, সব জায়গায় যে আছে তার আবার পালাবার দরকার কি আছে, সর্বব্যাপী হয়ে পলায়ন করে। আসলে ভগবানের অনেক গুণ আছে, অনেক শক্তি আছে, অনন্ত শক্তি। এই অনন্ত শক্তির মধ্যে সেরা জিনিস তার একটা হচ্ছে ভক্ত অনুগ্রহ। ভগবান এই লীলা দিয়ে ভক্ত অনুগ্রহ প্রকাশ করে। ভক্ত জি তত্ত্বম, আমরা দামোদর অষ্টকম করি, ভক্তই আমাকে জয় করতে পারে, অন্য কেউ পারে না। তাই তিনি এই লীলা প্রকাশ করলেন এইভাবে। বলছে সর্বদা সর্বভাবে পরিপূর্ণ থাকিয়াও এই ভক্ত অনুগ্রহ গুণে তিনি অপূর্ণের মতো লীলা করিয়া ভক্তের মনোবাসনা পূর্ণ করিয়া থাকেন। শ্রী ভগবানের যদি ভক্ত অনুগ্রহ গুণ নাই থাকিত, তাহলে তার অচিন্ত ঐশ্বর্য, মাধুর্য, অখণ্ড সচ্চিদানন্দ স্বরূপ প্রভৃতি কিছুতেই জড় জগতের জীব কৃতার্থ হইতে পারিত না। নিত্য সিদ্ধ বাৎসল্য পয় প্রেমনিধি, বলছে ভয়ঙ্কর কথা। ভগবান কিরকম না, নিত্য সিদ্ধ বাৎসল্য পয় প্রেমনিধি। এক তো মা যশোদা হচ্ছেন নিত্য সিদ্ধ, তার যে ভক্তি যোগের নাম বাৎসল্য প্রেম, আর এই প্রেমের তার নির্যাস, প্রেমের রস বেরিয়ে আসতো দুগ্ধ রূপে, ওই জন্য পয়, আর নিধি মানে সাগর, মহাসাগর, যা কিনা কেউ শেষ করতে পারবে না। বলে সর্বকারণের কারণ শিব ভগবানের সঙ্গে যে সমস্ত ব্যবহার করেন তা ব্রহ্মাদির অগম্য, ব্রহ্মারাও রিসার্চ করে পায় না। তিনি সর্বদার ভগবানকে কোলে ধারণ করেন। কাকে কোলে ধারণ করেন? মা যশোদা সর্বাধার। কে ধারণ করে রেখেছেন? ভগবান শ্রী বিষ্ণু, যিনি কিনা ভগবানের অংশের অংশ। তাই সর্বাধার ভগবানকে কোলে ধারণ করে। সকলে স্তবনীয় ভগবানকে ভৎসনা করে। আমরা সবাই ভগবানকে স্তব করি না? এই কদিন আগে যে পুরুষোত্তম মাস গেল, সেখানে আমরা ব্রহ্মা স্তবে প্রথম শ্লোকটাই বলছে নৌমিঢ্য, হে স্তবনীয়। আমরা সবাই ভগবানের স্তব করি, সমস্ত শ্রুতি জুড়ে ভগবানের স্তব হয়েছে। আর সেই স্তবনীয় ভগবানকে কে ভৎসনা করতে পারে? স্তব নয়, ভৎসনা করে। বাঁদর বলে গাল দিতে পারে, বকতে পারে বাঁদর বলে। কে? মা যশোদা। সর্বলোক পালক ভগবানকে লালন পালন করেন। ভগবান তো আমাদের লালন পালন করে। কে আমাদেরকে লালন পালন করে? আমরা সবসময় গোবিন্দের ইচ্ছা, গোবিন্দের ইচ্ছা। তো সেই গোবিন্দকে আবার লালন পালন কি করে? মা যশোদা। সর্বারাধ্য ভগবানকে নিজ গর্ভজাত বালক বুদ্ধিতে অতিহীন জ্ঞান করেন। নিজেই ভগবান চৈতন্য চরিতামৃতে বলছে অতিহীন জ্ঞানে করে লালন পালন। আপনারা জানেন সবাই। তার প্রেম ও তার প্রেমোচিত ব্যবহার কেবলমাত্র তার পক্ষেই সম্ভবপর। জ্ঞানীদের মাথায় ঢুকবে না, যোগীদের মাথায় ঢুকবে না। ওই জন্য বলে এইসব সব গল্প কথা, তাদের মাথায় যাবে না। বুদ্ধির অগম্য, ব্রহ্মারই বুদ্ধি বিভ্রম হয় মা যশোদার এই লীলা দেখলে। তাই তো তিনি পরীক্ষা করতে এসেছিলেন। হতে পারে নাকি মা যশোদা তো হাত ধরে তুলে চৌকাঠ পাঠ করে দেয়। স্বয়ং কৃষ্ণ যদি অনন্ত কোটি ব্রহ্মাণ্ড নায়ক হয়, একটা চৌকাঠ পার হতে পারে না? মা যশোদা তাকে হাত ধরে তুলে। আসলে দামবন্ধন লীলাতে ভগবান শ্রীকৃষ্ণ তার যে ভক্ত বৎসল নাম এটাই প্রকাশ করিয়েছে। তিনি চিন্তা করলেন যে আমার মার এই যে প্রেমের কাহিনী, আমাকে যে বাৎসল্য প্রেমে তিনি সবসময় ভরিয়ে রাখেন, সেই কাহিনী আমি জগতে প্রসিদ্ধ করব, যাতে সব ভক্তরা প্রত্যেকে 1 মাস ধরে এই প্রেমের কাহিনী শোনে। দামোদর মাসই নাম নিয়ে নিলেন, নিজের দামোদর নাম নিয়ে নিলেন এই লীলার মাধ্যমে। শাস্ত্রে সিদ্ধান্ত করেছে যে যদি আজ মা যশোদা না থাকতো
ভগবান কৃষ্ণের অনেকগুলো নাম বন্ধ হয়ে যেত, আমরা বলতে পারতাম না। শুধু মা যশোদা নয়, নন্দ রাজাও তাই, নন্দনন্দন, যশোদা নন্দন, ভক্ত বৎসল, ভক্তাধীন ভগবান, ভক্তের অধীন তত্ত্ব, ভক্তই ভগবানকে জয় করতে পারে। এইসব যে কাহিনী আমরা জানি, এগুলো কোথা থেকে জানতাম যদি মা যশোদা না থাকতো, তিনি যদি না বাঁধে না আছে দামোদর ভগবান, আমরা জানতাম না যদি না মা যশোদা এই সংসারে লীলা করতেন। মা যশোদার কেউ নয়, আর আপনারা জানেন মা যশোদা হচ্ছেন ধরা, মা যশোদা হচ্ছেন ধরা। দেবকী হচ্ছে পূর্বজন্মে কৃষ্ণী, আর বসুদেব ছিলেন প্রজাপতি সুতপা সাইবাব মন্বন্তরে। এরা তপস্যা করেছিল বিষ্ণুর কাছে যে বিষ্ণু তুমি আসো। আর এই নিত্যসিদ্ধ ভক্ত মা যশোদা, তিনি পূর্বজন্মে একটা লীলার অংশ, একটা রূপে এসেছিল। বসু শ্রেষ্ঠ দোন হয়েছিলেন নন্দরাজা, আর মা যশোদা হয়েছিলেন ধরা, এবং তারা 1000 বছর তপস্যা করে, আপনারা এটা যদি দশম স্কন্ধের 8ম অধ্যায়ের 48 আর 49 শ্লোকে এই কাহিনী বলা আছে, আপনারা দেখে নেবেন। সেখানে বলছে ব্রহ্মা যখন এসেছে তাদের তপস্যায় খুশি হয়ে, ব্রহ্মা তো জেনেই গেছে এরাই হচ্ছে আসলে নন্দ যশোদা, তার অংশ এসেছে। তো ব্রহ্মা যখন জেনে গেছে এদের বর না দিলেও এরা পাবে, ভগবান কি দিন অনুমতি দিন, ব্রহ্মাকে বলেছিলেন যেন বৃন্দাবনে আমরা যেতে পারি এবং কৃষ্ণের প্রতি পরমা ভক্তি লাভ করতে পারি এবং জড় জগতের সমস্ত মানুষের সমস্ত দুঃখ দুর্দশা দূর করতে পারি। তো ব্রহ্মা জানতেন, বলে আমি তোমাদের বর দিয়া না দিই, তুমি নিত্য সিদ্ধ ভক্ত, তোমার তপস্যা আমি করি, তুমি যখন চাইছো আমার একটু ক্রেডিট বাড়াতে চাইছো, ভাগবতে একবার আমার নাম উঠবে এই কাহিনীটার জন্য, বলে এই ধরা মানে দ্রোণ, এনারা নন্দ আর যশোদা হয়ে এসেছিলেন নিত্যসিদ্ধ ভক্ত। নিত্যসিদ্ধ ভক্ত হলেও কিন্তু এটা সবসময় তপস্যা করে যাবে, একটা মজার জিনিস। আমরা তপস্যা করি, যদি একটু কিছু সিদ্ধি পাই তপস্যায় গুলি মেরে দিই, আর তপস্যা নয়, হয়ে গেছে একটু দিতে পারে। তো এইখানে সমাপ্ত করি, ঘড়িতে এখন সময় হয়ে গিয়েছে। তা এই লীলা চলতে থাকবে। আপনাদের কাছে অনুরোধ, এই নয় যে আজকের এটা যেন মনে হচ্ছে আরো কিছু হলে ভালো হতো, নিশ্চয়ই ভালো হতো, আবার পরে এইভাবে একটু ছেড়ে ছেড়ে না বললে এটা বলা যাবে না, একদিনে এসব লীলা তো বলা সম্ভব নয়। তা সবাই একবার আমার সঙ্গে বলুন, জয় জয় রাধা দামোদর কি, জয় মা যশোদা কি, হরে কৃষ্ণ। তা আপনাদের কিছু যদি এই যে বললাম এইসব সম্বন্ধে কিছু যদি প্রশ্ন থাকে, আমি যদি বলার মতন যোগ্যতা রাখি বলবো, আর না যেটা বলতে পারবো না বলবো না। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হ্যাঁ, গোপীনাথ প্রভু দণ্ডবত। হরে কৃষ্ণ। হ্যাঁ, যদি কিছু এই বিষয়ের উপরে কারোর প্রশ্ন থাকে একটু বলুন, তাহলে কেউ করবে। হ্যাঁ, সকলকে অনুরোধ করছি আপনাদের ভিডিওগুলো অন করার জন্য, এবং আপনাদের আজকের বিষয় সম্বন্ধে প্রশ্ন থাকে আপনারা সেই প্রশ্নগুলো জেনে নিতে পারেন। আজকের বিষয় যেটুকু শোনানো হলো ওটা কি শোভনীয় হলো, আবার কি আনন্দ লাগলো?